আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ফুলকপি এবং আলু দিয়ে আজকে রান্না করব তেলাপিয়া মাছের ঝোল। আমি আজকে যেভাবে রান্না করেছি এই তরকারিটা এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি রান্নার জন্য। আর মাছের পিসগুলোকেও আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর মাছের সাথে আমি মাথাটাও নিয়ে নিয়েছি। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব। আজকে তেলাপিয়া মাছটা আমি প্রথমে একটু ভেজে তারপরে রান্না করব, যার কারণে হলুদ লবণ মেখে নিলাম। মাছটা কষিয়েও রান্না করা যাবে। এখানে তেলাপিয়া মাছের পরিবর্তেও অন্য যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে। তেলাপিয়া মাছটা খেতে খুবই সুস্বাদু, নরম একটা মাছ, আর কাঁটা কম থাকায় এই তেলাপিয়া মাছটা খেতে অনেকেই পছন্দ করে। মাছে হলুদ লবণ খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে ঝোলের তরকারিতে মাছটা খেতে একদমই ভালো লাগে না। এপিটোপিট উল্টে দিয়ে আমি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে ছোট সাইজের কয়েকটা আলু নিয়েছি। এখন আলুর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। আর এটা নতুন আলু নিয়েছি রান্নার জন্য। আলুগুলোও আমি হালকা ভেজে নেব। আলুগুলো আগে থেকে একটু ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আলু এভাবে না ভেজে কষিয়েও রান্না করা যায়, তো এক একটার এক এক রকমের স্বাদ হয়। আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটাও আমি হালকা লাল করে ভেজে নেব। আমি আজকে সব সবজি এবং মাছ ভেজে তারপরে এই ঝোল তরকারিটা রান্না করব। আর এভাবে ফুলকপি আলু ভেজে নিয়ে ঝোল তরকারিটা রান্না করলে খুবই টেস্টি হয়। ফুলকপির মধ্যেও আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলে হবে। এতে করে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যায় আর সুন্দর একটা ভাজার ফ্লেভার আসে। ফুলকপিগুলো আমি হালকা ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এখন ফুলকপিগুলো আমি তুলে নেব। প্যানে আবারও পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। আমি আজকে কোনো ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না, চাইলে এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে। আলু দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ। মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন হাই হিটে আমি তরকারিটা রান্না করে নেব।
6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এখন তরকারিটা একবার আলতো করে নেড়ে চেড়ে দেব। মিডিয়াম টাইপের ঝোল রাখবো তরকারিতে, ঝোলটা আরও একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। জিরা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা, কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প আছে 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এখন আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার নতুন আলু এবং ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। খুবই সুস্বাদু একটি রান্না। আর এই তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।